back student to another video of biological classification. আমরা বেশ লাস্ট কয়েকটা ভিডিওতে ডিসকাস করে ফেলেছি কিংডম ফাঙ্গির ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কিংডম ফাঙ্গিকে আমরা কতগুলো ক্লাসে সাবডিভাইড করতে পারছি আর জানবো এই যে ইন্ডিভিজুয়াল ক্লাসেস আছে তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স। চলো তাহলে দেখে নিই। ঠিক যেমন আমরা কিংডম ফাঙ্গিকে যখনই ক্লাসিফাই করা স্টার্ট করেছিলাম, প্রথম ক্লাস যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে তোমার ফাইকোমাইসিটিস। শোনো, তোমাকে ফাইকোমাইসিটিস বললে তোমার মাথায় কি ক্যারেক্টারিস্টিক্স আসা উচিত? চলো দেখে নিই তাহলে আমরা। ফাইকোমাইসিটিস যখনই বলছো, ফাইকোমাইসিটিসে যারা মেম্বার্স আছে জেনারেলি অ্যাকোয়াটিক অ্যান্ড খুব সুন্দরভাবে শুধুমাত্র জলে পাওয়া যায় তা কিন্তু না। জানো, যে কোনো ডিকেইং উড যদি হয়, সেই ডিকেইং উডটা আবার তোমার বাড়িতে থাকলে হবে না। জেনারেলি একটুখানি স্যাঁতস্যাঁতে ময়েস্ট জায়গা, যেখানে ঠিকঠাক রোদ পৌঁছায় না, সেখানে থাকে। আর এই মেম্বার্স এর যত লোকজন আছে সবাই না অবলিগেট প্যারাসাইট অন প্লান্টস। মানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস। অবলিগেট কথাটার মানে কি? দেখো, তোমাকে যখন অবলিগেট বলছি মানে আমার বিরিয়ানি চাই মানে বিরিয়ানি চাই, আমি একটু অ্যাডজাস্ট করতে রাজি না, আমি না পোলাও খাবো না ভাত খাবো। এক্স্যাক্টলি তাই। অবলিগেট কথাটার মানে যারা প্যারাসাইটিক ফর্মেই থাকবে, তারা কিন্তু স্যাপ্রোফাইটিকও না। মানে যেই প্লান্টটার ওপর বসবে এক্স্যাক্টলি তাদের হার্ম করেই ছাড়বে, তার মানে অবলিগেট প্যারাসাইট। ঠিক আছে, দেখো এরা যে অবলিগেট প্যারাসাইট আমি বলে দিলাম, কিন্তু কেন বললাম কি করে একদম দেখো, এরা ইভেন তুমি নাম দিতে পারো অ্যাজ অ্যালগাল ফাঙ্গি। কিন্তু কেন? এবার দেখো, এর একটা স্পেশাল ফিচার্স, এর যত মাইসেলিয়ামই আছে না কেন সবাই অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়েনোসাইটিক। তুমি বলো, আমরা তো এটার মানে জানি না। আমরা কি শিখেছিলাম? অ্যাসেপ্টিক আর কোয়েনোসাইটিক মানে ঠিক যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি। মানে গল্পটা আমাদের এমন ছিল যে যদি সেপ্টা বা সেল ওয়াল না থাকে, আর বলেছিলাম একই সাইটোপ্লাজমের মধ্যে যদি মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে, ঠিক তাই তেমনই তুমি বলবে তাকে অ্যাসেপ্টেড আর কোয়েনোসাইটিক। ঠিক আছে, তাহলে মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস এর এইটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পেলাম। আমরা আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো, চলো দেখে নিই। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসে রিপ্রোডাকশন। করে রিপ্রোডিউস করবে, চলো দেখি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি করতে হয়, ওরা জু স্পোর ইউজ করবে। জু মানে শিখেছিলাম মোটাইল, যাদেরকে দেখতে এই তারপর একটা লেজ থাকবে। তারপর বা বলতে পারো অ্যাপ্ল্যানোস্পোর, মানে যারা নন মোটাইল স্পোর তৈরি হবে। ঠিক দেখো, এই কথাগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। কোয়েশ্চেন দেয় অ্যাপ্ল্যানোস্পোর আর জুস্পোরের মধ্যে ডিফারেন্সিয়েট করতে। তার মানে অ্যাপ্ল্যানোস্পোর মানে নন মোটাইল আর জু মানে মোটাইল। ঠিক আছে, দেখো এরপর এই যে আমার জুস্পোরকে দেখতে কেমন, তাহলে তুমি জিজ্ঞেস করবে যে ম্যাম অ্যাপ্ল্যানোস্পোর দেখবো। ঠিক এই জুস্পোর গুলোতে তুমি যদি বলো এই ফ্ল্যাজেলার পোর্শনটা নেই, শুধু ওপরেরটা আছে, তাহলে হয়ে যাবে অ্যাপ্ল্যানোস্পোর। দেখো এই স্পোর গুলো কিন্তু না পিওরলি এন্ডোজেনাস, মানে বডির ভেতরে তৈরি হয়। কোথায় তৈরি হয় তুমি জিজ্ঞেস করলে, আমি বলবো তৈরি হয় ইন দ্য স্পোরাঞ্জিয়াম। মানে এই স্যাক লাইক স্ট্রাকচার যার নাম স্পোরাঞ্জিয়াম, এর মধ্যে আছে এরকম ছোট ছোট স্পোর্স। তার মানে আমি যেই স্পোরেরই কথা বলি না কেন, সেটা জুস্পোর হোক বা অ্যাপ্ল্যানোস্পোর, তৈরি হবে নিজের বডির ভেতরে। ঠিক আছে, এই যে বডির ভেতরে তৈরি হবে বলছি, সাথে কিভাবে রিপ্রোডিউস করবে ওটা তো গেল অ্যাসেক্সুয়াল মোডে। ওরা কি আদৌ সেক্সুয়ালি রিপ্রোডিউস করে দেখবো না। দেখো এই যে জাইগোস্পোরের কথা বলছি, এরা কিন্তু তৈরি হচ্ছে উইথ দ্য ফিউশন অফ টু গ্যামেটস। মানে আমি এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলছি। যদি দুটো গ্যামেট ফিউজ করে, তা যা তৈরি করবে তার নাম জাইগোস্পোর। আর এই জাইগোস্পোরের ক্ষেত্রে ভালো করে তাকিয়ে দেখো আমরা কি বলছি। গ্যামেটস মে বি সিমিলার, মানে দুটো গ্যামেটই মোটাইল হতে পারে, আবার দুটো গ্যামেটই নন মোটাইল হতে পারে। যদি তা হয় তুমি বলবে আইসোগ্যামাস। কিন্তু যদি তুমি বলো যে না তারা ডিসিমিলার, তাকে আমি নাম দেব হচ্ছে অ্যানাইসোগ্যামাস, বা তুমি নামে রাখতে পারো উগ্যামাস। এক্স্যাক্টলি এই মরফোলজির ওপর ডিপেন্ড করে, মানে অ্যাপিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে আমরা এই গ্যামেট গুলোকে ডিফারেন্ট ভাগে ডিভাইড করতে পারছি। ঠিক আছে, এবার দেখো এবার তাহলে কিভাবে থাকবে প্রেজেন্ট, খেয়াল করবে। কিছু কমন এক্সাম্পলস হচ্ছে মিউকার, বা আমরা যাকে খুব ভালো করে চিনি সে হচ্ছে রাইজোপাস, দ্য ব্রেড মোল্ড। আমরা চিনি না,
এই যে আমরা পাউরুটি খাই, পাউরুটি বা ব্রেডের ওপর যে ছাতা পড়ে, সেই ব্রেড মোল্ডের কথা বলছে। আবার কি আছে জানো, এর ভেতরে আরেকটা থাকে অ্যালবিউগো। মনে আছে আমরা ছবি দেখেছিলাম না আগের ভিডিওতে, যেখানে একটা মাস্টার্ড গাছের পাতার ওপর ছাতা পড়েছিল? এক্স্যাক্টলি আমরা তার কথাই বলছি। চলো তাহলে দেখে নিই। আমরা দেখছি যে এই ডিফারেন্ট টাইপ অফ গ্যামেটের এক্সাম্পল ছবি দিয়ে দেখানো হয়েছে, যেখানে আমরা আইসোগ্যামি বলছি। দেখো, মেল আর ফিমেল গ্যামেটটাকে এক্স্যাক্টলি সেম দেখতে। নেক্সট আমরা অ্যানাইসো বললে এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট, ডিফারেন্ট দেখতে। আবার তুমি যদি হেটেরোগ্যামি বলো, তাহলে দেখো এটা মেল এটা ফিমেল, পুরোপুরি ডিফারেন্ট দেখতে। আর এক্স্যাক্টলি তাই আমরা গ্যামেটের উপর ডিফারেন্সিয়েট করে ডিভাইড করছি যে কত টাইপ অফ গ্যামেটস এর মরফোলজি হয়। ঠিক আছে, এই যে জিনিসটা শিখলাম, এবার আমরা দেখে নিই চলো যে মিউকার বা তুমি যাকে ব্রেড মোল্ড বলছো তাকে দেখতে কেমন হয়। দেখো, এই যে আমাদের মিউকার, তাকে তুমি রাইজোপাস বলছো। আর এই রাইজোপাসটাকে তুমি যদি দেখো, তাহলে এইরকম কালো কালো স্ট্রাকচার, এখানে এরকম ডাটি, তার উপরে এরকম ভাবে কালো কালো স্ট্রাকচার। আর এটা তো আমরা চিনি, আমরা এই ডায়াগ্রামটা আগেও দেখেছিলাম। এটা হচ্ছে প্লান্টের যে প্যারাসাইটিক ফর্মটা। এই যে জিনিসটা শিখলাম, এখান থেকে কি জানবো জানো? এরপর আমরা যেটা শুরু করব, দ্য নেক্সট ক্লাস অফ ফাঙ্গি, মানে অ্যাসকোমাইসিটিস। এই অ্যাসকোমাইসিটিস আবার একটা স্পেশাল ফিচার্স আছে, কি জানো? চলো দেখবো। এইদের যখনই তুমি ডাকছো, তুমি ডাকবে এদেরকে স্যাক ফাঙ্গি। আবার এই গ্রুপটার মধ্যে সেই স্পেশাল অর্গানিজম আছে। কে সেই স্পেশাল লোক? সেই স্পেশাল লোক হচ্ছে তোমার ইউনিসেলুলার ইস্ট। এক্স্যাক্টলি, যার সাইন্টিফিক নেম কি? স্যাকারোমাইসিস। তার মানে আমরা যে বলেছিলাম যত ফাঙ্গি আছে সবাই মাল্টিসেলুলার, একজনই শুধু এক্সেপশন ছিল, ইস্ট। আর সেই ইউনিসেলুলার ইস্ট ইনক্লুড করবে ইন দ্য ক্লাস অ্যাসকোমাইসিটিস। দেখো, এর সাথে মাল্টিসেলুলার লোকজনও আছে, তুমি তাকেও চেনো। কে বলো তো? সেই আলেকজান্ডার ফ্লেমিং এর ফেমাস পেনিসিলিয়াম। ঠিক তাই, এই পেনিসিলিয়াম জিনিসটাও কিন্তু তোমার অ্যাসকোমাইসিটিস এর আন্ডারে পড়বে। চলো তাহলে আমরা একবার দেখে নিই কে কে আছে এখানে। ইস্টের ছবি দেখছি, এটা হচ্ছে তোমরা যাকে খুব ভালো করে চেনো, পেনিসিলিয়াম। তার মানে এই যে অর্গানিজমটা নিয়ে আমরা স্টাডি করলাম, শুধু কি এই দুটো না, আবার স্পেশালিটি, চলো সেটাও আমাদের দেখতে হবে যে কি স্পেশালিটি আছে। দেখো, এরা স্যাপ্রোফাইটিক হতে পারে, ডিকম্পোজার্স হতে পারে, আবার তুমি বলবে এরা প্যারাসাইটিকও হতে পারে। কিন্তু জানো, এরা না কপ্রোফিলাসও হতে পারে। তুমি আমাকে জিজ্ঞেস করো কপ্রোফিলাস মানে কি? আমি তোমাকে বলবো এখানে যা কেস হয়েছে তার মানে কাউডাঙ্গের ওপর নাকি ফাঙ্গি গ্রো করে। কিন্তু খাওয়ার জিনিস আর পায় না, মরাও খাচ্ছে, পচা গলাও খাচ্ছে, আবার কাউডাঙ্গও খাচ্ছে। আর তারা কোথায় বিলং করছে? টু দ্য গ্রুপ অ্যাসকোমাইসিটিস। চলো তাহলে এই পার্টিকুলার অ্যাসকোমাইসিটিস এর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ি। ক্যারেক্টারিস্টিক্স পড়তে গেলে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে, দেখো এদের ক্ষেত্রে মাইসেলিয়াম কিন্তু ব্রাঞ্চ অ্যান্ড সেপ্টেড। খেয়াল রাখবে, আমরা আগেরটাতে বলেছিলাম ওরা কোয়েনোসাইটিক হবে, এরা পুরোপুরি ব্রাঞ্চ আর সেপ্টেড। সাথে কিছু আছে ফিচার্স? অবশ্যই থাকবে, চলো দেখে নিই। আমরা যে কথাটা বলছি এখানে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি হয় তাহলে কনিডিয়া থেকে হবে। আর 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 কনিডিয়া ভাই এক্সোজিনাসলি তৈরি হয়। আগেটা ছিল এন্ডোজিনাস, এটা বলছি এক্সোজিনাসলি তৈরি হয়। কোথায়? একটা স্পেশাল হাইফিতে, আর সেই হাইফির নাম হচ্ছে কনিডিওফোর। যদি জিজ্ঞেস করো দেখতে কেমন, আমি দেখাবো হচ্ছে এই রকম। এই স্পেশাল হাইফিটার মধ্যে তোমার কনিডিওফোর হিসাবে তৈরি হয়, ঠিক যেমন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। দেখো, এখানে প্রচুর কনিডিয়া একে অপরের সাথে ইন আ সিঙ্গেল চেন বসে আছে। ঠিক আছে, বুঝেছি আমরা, দেখলাম। দেখো, এই যে জিনিসটা শিখলাম, আরেকটা জিনিস জানবো। জানো কি, কনিডিয়া গুলো জার্মিনেট করবে কোথায় গো? আচ্ছা, কনিডিয়া অন জার্মিনেশন প্রডিউস মাইসেলিয়াম। ভাবতে পারছো কিরম গল্পটা ছিল? আমার গল্পটা ছিল এক একটা সিঙ্গেল ফিলামেন্টকে হাইফি বলে, অনেকগুলো হাইফি একসাথে এলে তাকে নাকি মাইসেলিয়াম বলে। এবার আমি বলছি, এই যে আমার কনিডিয়া গুলো আছে, ওরা যখন জার্মিনেট করবে ডিরেক্ট মাইসেলিয়াম তৈরি করবে, মানে আ বাঞ্চ অফ হাইফি। দেখো কতটা বেশি ডাইভার্স। এক্স্যাক্টলি তাই, এই যে আমরা ডাইভার্সিটির কথা বললাম, এরপরে দেখবো হচ্ছে যদি ও অ্যাসেক্সুয়াল এর বদলে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে কিরম হবে। চলো দেখে ফেলি।
আমরা বলছি যদি ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে এর মধ্যে সেই স্পেশাল ফিচার মনে আছে ডাইক্যারিওটিক ফেস, এটা দেখা যাবে। অ্যান্ড দেখো এরা না অ্যাসোসিয়েটেড থাকবে উইথ দ্য অ্যাসকোজিনাস হাইফি। এই অ্যাসকোজিনাস হাইফিটা তৈরি হওয়ার একটা স্পেশাল আবার ফিচার্স আছে। কি বা তুমি জানতে পারো যে কখন তৈরি হবে? দেখো দেখে নিই আমরা বলছি সেক্সুয়াল স্পোরের নাম অ্যাসকোস্পোরস। দেখো তুমি নামে মিল পাবে, কিন্তু এখানে ছিল অ্যাসকোজিনাস হাইফি, সেখান থেকে বলছি যে এই স্পোরটা তৈরি হয় তার নাম অ্যাসকোস্পোরস। তারা প্রোডাকশন হচ্ছে কোথায়? আবার তুমি বলবে বডির ভেতরে এন্ডোজিনাসলি একটা বস্তার মতন স্ট্রাকচারে, যার নাম অ্যাস্কি, যার সিঙ্গুলার অ্যাসকাস। তার মানে কি বুঝলাম? চলো একবার রিক্যাপে যাই। বুঝলাম যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হয় এই অ্যাসকোমাইসিটিস এর, তাহলে একটা স্যাক লাইক স্ট্রাকচার প্রথমে তৈরি হবে। সেই স্যাক লাইক স্ট্রাকচারটার নাম কি? স্যাক লাইক স্ট্রাকচারের নাম আমরা শিখলাম হচ্ছে অ্যাস্কি। এই অ্যাস্কির মধ্যে ছোট ছোট সেক্সুয়াল স্পোর্স তৈরি হবে, যার নাম হচ্ছে অ্যাসকোস্পোর্স। আর এদের লাইফ সাইকেলে সেই তুমি ডাইক্যারিয়ন বা এই ফেজটাকে দেখতে পারবে, যেখানে তুমি বলছো ডাইক্যারিওটিক ফেজ। কি ছিল মনে পড়ে তো? একটা সেলে যদি মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস, না একটা সেলে জাস্ট দুখানা নিউক্লিয়াস যদি থাকে, তাহলে সেই ফেজটা তুমি দেখতে পারবে এখানে। আর আমরা এই যে ফিচার্সটা বলছি, চলো তাহলে আমরা একবার ছবি দেখে বুঝে নিই। কি দেখাচ্ছে? দুটো ইস সেল যখন ফিউজ করছে, দেখো লাল আর নীল একসাথে একটা সেলের ভেতর ঢুকে গেছে। মানে এই সেলটাকে তুমি ডাইক্যারিওটিক বলতেই পারো না, এর ভেতরে দুটো নিউক্লিয়াস আছে। এরা ফিউশন করার পরে মিয়োসিস মাইটোসিস সব করছে, করে তৈরি করছে দেখো 8টা অ্যাসকোস্পোর দিয়ে। মানে একটা সেল যদি মিয়োসিস করে তাহলে তৈরি করবে 4খানা, আবার যদি মাইটোসিস করে তাহলে এই 4টে থেকে ফাইনালি 8টা তৈরি হবে না। তাই আমরা এখানে বলছি টোটালে 8টা অ্যাসকোস্পোর তৈরি হচ্ছে। আর এই যে 8টা অ্যাসকোস্পোর তৈরি হচ্ছে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা শুধু তুমি অ্যাসকোমাইসিটিসেই পাবে, আর কোনো গ্রুপ অফ ফাঙ্গিতে এরকম কোনো ফিচার্স আমরা কোথাও দেখতে পাবো না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে ফিউশনের গল্পটা। ফিউশনের নাম কি? আমরা কিন্তু জানি, ফিউশন বললেই আমরা যা বুঝি তা হচ্ছে ক্যারিওগ্যামি। সেটা হয় কোথায়? আর মিয়োসিস, দুটোই জিনিসটা হবে উইদিন দ্য অ্যাস্কি। অ্যাস্কি মানে দ্য স্যাক লাইক স্ট্রাকচার। এর ভেতরেই তোমার পুরো প্রসেসটা উইল টেক প্লেস। বুঝলাম? দেখো এই জিনিসটা যদি আমরা বুঝে যাই, এরপর আমরা যেটা করবো সেটা হলো কি? সেটা হচ্ছে যে এই অ্যাস্কি গুলো না আবার ডিফারেন্ট ফ্রুটিং বডিজ মধ্যে অ্যারেঞ্জ থাকে। ফ্রুটিং বডিজ এর নাম কি? তুমি বলবে ফ্রুটিং বডিজ এর নাম অ্যাসকোকার্পস। দেখো এই হচ্ছে সেই তোমার অ্যাসকোকার্পস। যেই অ্যাসকোকার্পস এর কথা আমরা বলছি, তুমি বলবে দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ অ্যাসকোকার্প, কিন্তু যদি কোনো গ্লোবাস শেপের অ্যাসকোকার্প থাকে যার মধ্যে কোনো ওপেনিং নেই, তেমন অ্যাসকোকার্পকে তুমি নামে ডাকবে ক্লেইস্টোথেসিয়াম। মানে ক্লেইস্টো কথাটার মানে হচ্ছে ক্লোজড, তার মানে এই অ্যাসকোস্কার্পে কোনো ওপেনিং নেই, তাই তার পুরো নাম হয়ে গেল ক্লেইস্টোথেসিয়াম। আর থেসিয়াম কথাটার মানে স্যাক লাইক স্ট্রাকচার। ঠিক তাই। তাহলে এই যে জিনিসটা শিখলাম, দেখো আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে ক্লেইস্টোথেসিয়ামের ওয়ালটা কিরকম। বাইরেটা পুরো কভার্ড উইদাউট এনি ওপেনিং, ভেতরে রয়েছে অ্যাসকাস মানে স্যাক লাইক স্ট্রাকচার, তার ভেতরে তোমার ছোট্ট ছোট্ট এইরকম স্পোর লাইক স্ট্রাকচার, যাকে তুমি বলছো অ্যাসকোস্পোর। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি তো সবাই? তার মানে রিপ্রোডাকশনের কিন্তু প্রচুর ফিচার্স পড়েছি। কোথায়? ইন কেস অফ স্যাক ফাঙ্গি বা ইন কেস অফ অ্যাসকোমাইসিটিস। ঠিক আছে, দেখো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এর মেম্বার্স কে কে ইনক্লুডেড জানবো না। দেখো এর প্রথম মেম্বার্স যে আছে সে হচ্ছে অ্যাসপারজিলাস, তারপরটা তুমি বলবে ক্ল্যাভিসেপস, আবার বলতে পারো পেনিসিলিয়াম, অ্যান্ড এখানে থাকে নিউরোস্পোরা। দেখতে কেমন? চলো দেখে নিই আমরা। তাহলে এইটা হচ্ছে অ্যাসপারজিলাস, এইটা ক্ল্যাভিসেপস, এখানটা তুমি যদি ভালো করে খেয়াল করো এইটা পেনিসিলিয়াম আছে, অ্যান্ড আমরা শিখেছি নিউরোস্পোরা। আমরা এই ডিফারেন্ট অর্গানিজমস গুলোকে দেখেছি যারা বিলং করে ইন দ্য স্যাক ফাঙ্গি। এই যে আমরা জিনিসটা শিখলাম তার মধ্যে নিউরোস্পোরার বিশাল ইম্পর্টেন্স আছে। কিসে জানো? নিউরোস্পোরা জেনারেলি ইউজ করা হয় অ্যাজ বায়োকেমিক্যাল বা জেনেটিক ওয়ার্কে। মানে
এই ভদ্রলোক হচ্ছে মডেল অর্গানিজম, যাকে নিয়ে ল্যাবে প্রচুর কাজ হয় টু স্টাডি জেনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ বায়োকেমিক্যাল রিয়াকশনস। এই যে জিনিসটা আমরা শিখে গেলাম, এখান থেকে আমাদের কি কমপ্লিট হলো হচ্ছে অ্যাসকোমাইসিটিস এর রিপ্রোডাকশনের পার্ট, আর জানলাম কে কে ইনক্লুডেড। দেখো আর কি আছে, আরো কিছু মেম্বার্স যেমন মরেলস অ্যান্ড ট্রাফেলস, এরা এডিবল, তুমি একে খেতে পারো, মানে শুধু যে কজ করবে ডিজিজ তা কিন্তু না, এদেরকে খাওয়াও যাবে। দেখো কিরকম, এই যে দুটো অর্গানিজমকে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এদের জেনারেলি খাওয়া হয়, তাই দে আর কনসিডার্ড দ্য এডিবল ফাঙ্গাস অফ অ্যাসকোমাইসিটিস। বুঝে গেছি? এইটা দিয়ে আমরা কি শেষ করলাম? দ্য কিংডম ফাঙ্গির অ্যাসকোমাইসিটিস ক্লাস। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাসিলিওমাইসিটিস। তাহলে চলো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে with the remaining classes of fungi. Till then, thank you, take care. হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।